हाई फ्रेंड्स, मुनमुन किचेने तुम्हारे सबाइके स्वागत। आमी आज के चले एसेछि आबार एकटा नतून रेसिपि निये, निरामिष चाना पनीर। तो ये रेसिपिटा एकबार आमार मतो ट्राई करे देखो, आशा करछि तुम्हादेर भालो लागबे। तो संगे थाको, देखते थाको। तार जोन्नो देखो आमी 250 ग्राम काबली छोला आगेर दिन थेके भिजिए रेखेछिलाम, सेगुलो भालो करे धुए एकटा बाटिए करे रेखे निয়েছি। एबार এই काबली छोलागुलोके एकटा कुकारेर मধ্যে দিয়ে 3টে সিটি দিয়ে দেব। तो देखो समस्त काबली छोलागुलो अल्प अल्प करे आमी कुकारेर मধ্যে দিয়ে দিচ্ছি। आशा करछि তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। একবার আমার মতো ট্রাই করে তোমরা দেখতে পারো বাড়িতে, সম্পূর্ণ নিরামিষ। তো দেখুন তার জন্য 1 চামচ লবণ অ্যাড করলাম। এবার 2 কাপ মতো জল ওই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 3টে সিটি দিয়ে দিব যাতে ছোলাটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ করার সময় দেখবে যাতে না বেশি সিদ্ধ হয়। দেখো ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি, একটা ঝুড়িতে রেখেছি এবং সিদ্ধর যে জলটা সেই জলটা আমি ফেলিনি, ওটা একটা বাটিয়ে রেখেছি। তারপরে দেখো পনিরগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। একটা ছুরির সাহায্যে পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি এবং চানা পনিরটা করার জন্য দেখো টমেটো এবং আদাকে একটা মিক্সিতে নিয়ে একটা গ্রেট করে নিচ্ছি। দেখো আমি ওটাকে গ্রেট করে নিয়েছি। এবার কড়াই সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম করতে দিয়েছি। এপাশে দেখো আমি কিছু কাজু আর পোস্তকে ভালো করে মিক্সিতে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে দেখো কড়ার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার যে পনিরগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই পনিরগুলোই কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, একেবারে লাল লাল করে। কড়ার তেলটা ভালো করে গরম করতে হবে, নাহলে পনিরগুলো কড়ার গায়ে লেগে যাবে। এইভাবে নেড়ে চেড়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যেন খুব ভালো করে পনিরটা ভাজা হয়। তো দেখো আমার পনিরটা মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আমি পনিরগুলো ভেজে নিয়েছি। এবারে ছান্তার সাহায্যে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সব পনিরগুলো তেল ঝারিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, পিওর ভেজ। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তারপর ওই কড়ার মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল অ্যাড করলাম। বা তেলটা গরম হওয়ার পর 2টো ছোট এলাচ, 2টো দারচিনি, একটা তেজপাতাকে কুচো করে দিয়ে দিলাম। এবার ওই গোটা মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপরে যে মিক্সিতে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা আর টমেটোর পেস্টটা, ওটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে আদা আর টমেটোর পেস্টটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, একটু হাতে সময় নিয়ে 5 মিনিট মতো কষিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে ভালো করে একটু তেলে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেল ছড়িয়ে বেরিয়ে আসে। ততক্ষণ পর্যন্ত একটু মশলাটা তেলে কষতে হবে, তাহলে দেখবে খেতে খুব সুস্বাদু হবে। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার যে কাজু আর পোস্তর পেস্টটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেই পেস্টটা ওই মশলার সঙ্গে অ্যাড করলাম, দিয়ে ভালো করে পোস্ত বাটাটা আর কাজু বাটাটা দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো মশলাটা কষতে হবে, যেন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। তারপরে দেখো যে পোস্ত বাটা আর কাজু বাটার যে জলটা ছিল বাটিয়ে, সেই জলটা আমি ওতে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে 5 মিনিট মতো একটু সময় করে একটু কষিয়ে নিতে হবে, তাহলে দেখবে চানা পনিরটা একদম দুর্দান্ত টেস্টি হবে। তো এইভাবেই তোমরা আমার রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যারা ভেজ খাও তাদের জন্য খুবই সুস্বাদু একটা রেসিপি। এবার সিদ্ধ করা যে কাবলি ছোলাগুলো ছিল ওগুলো ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো ছোলাটাকে দিয়ে ওই মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একটু কম রাখতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে। এভাবে নেড়ে চেড়ে দেখো আমি
মশলাটা আর কাবলি ছোলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো এটা কষতে হবে। তারপরে যে সিদ্ধ করা জলটা ছিল সেই জলটা আমি অল্প অল্প করে ওই ছোলার মধ্যে অ্যাড করছি এবং নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে কাবলি ছোলা সিদ্ধ করার জলটা আমি পরে অ্যাড করব, কেন ওই জলটা দিলে এই রেসিপিটার স্বাদ একেবারে পাল্টে যাবে। এবং স্বাদ মতো লবণ অ্যাড করলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে। তারপর বাকি যে জলটা সেদ্ধ করা জলটা যে রয়েছে ওই জলটা আমি লাস্টে অ্যাড করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো কষাটা মোটামুটি আমার হয়ে এসেছে। এই পর্যায়ে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো ওর মধ্যে অ্যাড করলাম। দিয়ে পনিরটা দিয়ে এই কাবলি ছোলাগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু পনিরটা আমি খুব কড়া করে একটু ভেজেছি, তার জন্য 5 মিনিট মতো একটু কষতে হবে। এইভাবে একটু কষে যদি তোমরা রান্নাটা করো তাহলে দেখবে স্বাদটা একেবারে পাল্টে যাবে। এই সময় গ্যাসের আঁচটা একটু কম থাকবে। তো দেখো মোটামুটি কষাটা আমার রেডি। এবার যে সেদ্ধ করা যে জলটা ছিল পুরোটাই আমি ওই ছোলার মধ্যে অ্যাড করলাম, দিয়ে 5 মিনিট মতো ওটাকে ফুটতে দেব। তো দেখো ওটা ফুটছে এবং জলটা আমার মনে হয়েছিল আর একটু কম হবে বলে আমি আরও 1 কাপ মতো জল ওতে অ্যাড করলাম। দিয়ে ভালো করে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। এবারে দেখো জলটা আমার মেজারমেন্ট হয়েছে। এবারে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দেখো কাবলি ছোলার তরকারিটা আমার একদম রেডি। চানা, যেটাকে বলে নিরামিষ চানা পনির। আশা করছি আমার রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যার আমার রেসিপিটা ভালো লেগেছে আমাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।